সকলকে স্বাগত জানাই। আগামী 3 দিন আমাদের হার্টফুলনেস মাস্টার ক্লাসে আপনাকে আমরা পেতে চাই। হার্টফুলনেসের বিশ্বের একমাত্র প্রশিক্ষক শ্রী কমলেশ ডি পটেল 3 দিনের অনলাইন মাস্টার ক্লাস পরিচালনা করবেন। তাহলে আসুন আমাদের অধিবেশন শুরু করা যাক। আজ আমার প্রয়াস মূলত আপনাকে ধ্যান করতে শেখানো। বৈজ্ঞানিক মানসিকতায় এই ধ্যানের বিষয়ে আলোকপাত করা যাক। বিজ্ঞানের ক্ষেত্রে কি হয়, একটা পরীক্ষা করা হয়। ঔষধ শিল্পে কি হয়, যেখানে নতুন মলিকুলের গবেষণা করা ঔষধ সম্বন্ধীয় গুণগুলির জন্য। যখন কোনো ওষুধ কোম্পানি ঘোষণা করে যে XYZ মলিকুল বিশেষ কোনো রোগ নিরাময় করতে সক্ষম, অর্থাৎ কোনো একটা রোগ সারাতে পারে, তার আগে তারা এর কার্যকারিতা নানাভাবে পরীক্ষা করে। প্রথমে জীবজন্তুর উপর, সেখানে কত সফল হলে বা সফলতা পেলে, তারপর মানুষের উপর, যেখানে সক্রিয় মলিকুলগুলিকে নানাভাবে পরীক্ষা করা হয়, যাকে প্ল্যাসিবো বলে। এখন ধ্যানের ক্ষেত্রে কি ধরনের প্ল্যাসিবো আরোপ করতে পারি? তাহলে এখন ধ্যান করা যাক প্রাণাহুতি বিনা আর প্রাণাহুতি সহ। প্রাণাহুতি হল হার্টফুলনেস ধ্যানের বিশেষত্ব। হার্টফুলনেস ধ্যান অনেকটা অন্যান্য প্রাণাহুতি বিনা ধ্যানের মতোই। সংস্কৃত শব্দ প্রাণাহুতির অনুবাদ ট্রান্সমিশন ঠিক যথার্থ নয়। প্রাণাহুতির অর্থ আহুতি দেওয়া, ত্যাগ, জীবনী শক্তি আহুতি। আপনার আত্মার জীবনী শক্তি অন্যের জীবনকে পরিপুষ্ট করার জন্য সঞ্চালিত করা। এখন যদি সীমিত ক্ষমতার অধিকারী কোনো মানুষ তার এই সীমিত ক্ষমতা সঞ্চালিত করতে যায়, তাহলে সে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু যৌগিক অনুশীলনে একজন যোগী, যিনি নিজে অনন্তে লীন হয়ে আসল উৎস থেকে এই শক্তি আকর্ষণ করতে সক্ষম, একমাত্র তিনিই এই শক্তি সঞ্চালিত করে আমাদের বুঝতে সহায়তা করতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে সহায়তা করতে পারেন। তাই প্রিয় বন্ধুরা, বলি আমি চাই আপনারা এই প্রাণাহুতির অভিজ্ঞতা অর্জন করুন। প্রাণাহুতি বলতে ঠিক কি বোঝায় সে ব্যাপারে পরোক্ষ উদাহরণ দিতে পারি। যেমন ধরুন, আমরা খাবার খাই, পুষ্টিকর খাবার, ভারসাম্যযুক্ত খাবার, আবার ভিটামিন, মিনারেলস কিংবা সাপ্লিমেন্টও খাই। শারীরিক দিক দিয়ে নিজেকে সুস্থ রাখার জন্য এসব করি, সুস্থ ও সবল রাখার জন্য। আমাদের অস্তিত্বের পরবর্তী ধাপ হল মানসিক দিক। আমাদের এই শিক্ষা পদ্ধতি, যার মাধ্যমে নিজেদের বুদ্ধিমত্তা সমৃদ্ধ করি, আমরা বই পড়ে শিখি, মা বাবার কাছ থেকে শিখি, বড়দের কাছ থেকে ভাব বিনিময় করে শিখি, এবং আমরা মনন করি। এইভাবে আমরা আমাদের মনকে সমৃদ্ধ করি। মানসিক স্তরে অনেক কিছু করার নানা উপায় আছে। তাই এটা সহজ, দৈহিক পুষ্টি সাধন করা সহজ, আবার মানসিক পুষ্টি সাধনও সহজ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আত্মা, যা ওই দুটি অস্তিত্বকে সহায়তা করে, অর্থাৎ দৈহিক ও মানসিক। আপনি একে আত্মা বা জীব বা রূহ অথবা জীবনী শক্তিও বলতে পারেন। এটা বিদ্যমান, কিন্তু এই জীবনী শক্তিকে কিভাবে সমৃদ্ধ করব?
বলতে গেলে এর মূল, এর বর্ণনা খুব সুন্দরভাবে কেনোপনিষদে বলা আছে। প্রাণস্য প্রাণা, এ হল উপনিষদের কথা, যা প্রাণকে পুষ্টি সাধন করে। সুতরাং আমাদের প্রয়াসের মূল উদ্দেশ্য হল কিভাবে এই আনন্দ নিয়ে আসা যায়, আর কিভাবে এই প্রাণাহুতির সাহায্যে ধ্যান করা যায়, এবং প্রাণাহুতি বিনা যে ধ্যান এতদিন আপনারা করেছেন তার সঙ্গে তুলনা করা যায়। দেখুন কিভাবে তুলনা করা যায়। যদি আপনার ভালো লাগে তবে আরো এক ধাপ এগোনো যাবে। তবে হ্যাঁ, একবারের নিরীক্ষা যথেষ্ট নয়। তাই বলি 100 বার পরীক্ষা নিরীক্ষা করে দেখুন, তখনই বলতে পারবেন হ্যাঁ, 100 বার প্রয়াস করার ফলে আমার ধ্যানের পার্থক্য আজ বুঝতে পারছি। যদি আপনারা তৈরি থাকেন তাহলে ধ্যান শুরু করার জন্য এগোতে পারি। ধ্যান শুরু করার আগে আমরা অবশ্যই রিল্যাক্সেশন করে নেব। এটা গুরুত্বপূর্ণ, কারণ শরীর অবশ্যই রিল্যাক্স থাকতে হবে ধ্যানের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য। এই রিল্যাক্সেশন করতে একদমই বেশি সময় লাগবে না, খুব সোজা। এই প্রক্রিয়া আলাদাভাবে আপনাদের দিয়ে দেবো। আমার মনে হয় 2 মিনিট কি 3 মিনিটের বেশি নয়। এতে অনেকগুলো ধাপ আছে, যদি কোনো একটা ধাপ বাদও যায় তাতে কিছু যায় আসে না। আমি চাই এই রিল্যাক্সেশনের অভিজ্ঞতা নিয়ে দেখুন। শুধু আপনি একলা নন, অন্য সকলের মধ্যে এই হার্টফুলনেস রিল্যাক্সেশন পৌঁছে দিতে পারি। বন্ধু, পরিজন, আত্মীয়, দেখুন এর ফল অভূতপূর্ব। আমি দেখেছি ধ্যানের আগে এই রিল্যাক্সেশনের ফল খুব গভীর। দেখুন ধ্যান কিভাবে পরিবর্তন আনে, ধ্যানের ফল লক্ষ্য করার মতো। দ্বিতীয়ত, ঘুমোতে যাবার আগে এই রিল্যাক্সেশন করলে তার ফল দারুণ। ঘুমোবার আগে বিছানায় শুয়ে নিন আর রিল্যাক্সেশন করে দেখুন। তৃতীয়ত, যখন কোনো মানসিক দুশ্চিন্তা, আতঙ্ক, অস্থিরতা হবে তৎক্ষণাৎ করে দেখুন। সেই সময় আঙুল দিয়ে ডান নাক চেপে ধরে বাম নাক দিয়ে 10 বার শ্বাস নিয়ে দেখুন কেমন লাগে, এবং তারপর রিল্যাক্সেশন করুন। ওকে, যদি সবাই তৈরি থাকেন তাহলে শুরু করি। ধীরে ধীরে চোখ বন্ধ করুন। ওকে, আরাম করে বসুন। অনুভব করুন পৃথিবী থেকে হিলিং এনার্জি উপরের দিকে যাচ্ছে, আপনার পায়ের আঙুল দিয়ে, পায়ের পাতা দিয়ে প্রবেশ করছে। পায়ের আঙুলগুলো ধীরে ধীরে নাড়িয়ে নিন, দেখুন কি হয়। আরামে রাখুন। অনুভব করুন রিল্যাক্সিং এনার্জি ওগুলো থেকে বেরিয়ে আসছে। আপনার অ্যাঙ্কেল, পায়ের নিচের অংশ এবং কাপ মাসলে ওই শক্তি অনুভব করুন। দেখুন কত আরাম লাগছে। এবার এই শক্তি আপনার হাঁটুতে,
পায়ের উপরিভাগে, বস্তির নিচে, উদরে। দেখুন কত সুন্দরভাবে সঞ্চালিত হয়ে পুরো অঞ্চল শিথিল করে দিল। এবার এই শক্তিকে উপরের দিকে এগোতে দিন। পিঠের দিকে, পুরো পিঠ কল্পনা করা যেতে পারে। এমনকি কাঁধ, টেইলবোন পর্যন্ত শিথিল হয়ে গেল। এবার এই শক্তিকে আরো সামনের দিকে এগিয়ে যেতে দিন আপনার উদর অঞ্চলে। ক্রমে বুক পর্যন্ত। বুকে, উদরে আরাম অনুভব করলে শক্তিকে আপনার কাঁধে সঞ্চালিত করুন। দেখুন কি দারুণভাবে কাঁধ শিথিল হয়ে গেল। অনুভব করুন, দেখুন কাঁধ কি দারুণভাবে শিথিল হয়ে গেল। এর প্রভাব ক্রমে শক্তিকে আপনার হাতের উপরিভাগে, নিচের বাহুতে, কবজিতে, হাতের তালু ও আঙুলে সঞ্চালিত করুন। অনুভব করুন হাতের আঙুলগুলো পুরো শিথিল হয়ে গেল। ওকে, এবার ঘাড়ের পেশির দিকে দৃষ্টি ফেরান। শিথিল ভাব অনুভব করুন, আরাম অনুভব করুন। এবার শক্তি চোয়ালের দিকে এগোচ্ছে। চোয়াল ঝুলে পড়ার মতো হয়ে শিথিল হয়ে গেল। ক্রমে শক্তি কান, নাক, মুখ, চোখের পাতা, কপাল ও গালে প্রবাহিত হলো। পুরো মুখমণ্ডল আরামে ভরে গেল। শক্তি এবার আরো উপরের দিকে যাচ্ছে। মাথার চাঁদি, পুরো মাথায় আরাম পুরো মাথায় ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে পুরো শরীর একবার দেখে নিন, মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত। আর যদি মনে হয় তাহলে পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত। সারা শরীর আরামে ডুবে গেল। যদি কোথাও শিথিল ভাব না থাকে তাহলে আবার সেখানে দৃষ্টি দিন আর পৃথিবী থেকে হিলিং এনার্জি সেখানে প্রবেশ করতে দিন।
পুরো শরীর যখন পুরোপুরি শিথিল হয়ে যাবে, ধীরে ধীরে আপনার দৃষ্টি হৃদয়ের দিকে আনুন। এখন আমরা ধ্যান করার জন্য তৈরি। ধ্যানের প্রক্রিয়া এখানে খুবই সরল। আমি আপনাদের প্রাণাহুতি দেব, আর এর ফল অভিজ্ঞতায় অনুভব করবেন। একই রকমভাবে আরামে বসুন। আপনার দৃষ্টি ধীরে হৃদয়ের দিকে আনুন। চিন্তা করুন দিব্যজ্যোতি, যা আমার অন্তরে বিরাজমান, তা আমার মনকে ক্রমশ তার দিকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। কিছু অনাহত চিন্তা আসবে, শুধু নিজেকে একবার মনে করিয়ে দিন যে আপনি ধ্যান করছেন হৃদয়ে দিব্যজ্যোতির উপস্থিতিতে। ধ্যান শেষ হলে আমি বলবো দ্যাটস অল। তখন ধীরে আপনার চোখ খুলুন।
দ্যাটস অল। আমাদের প্রিয়জন, মা বাবা বা বন্ধুদের কাছ থেকে যেসব পরামর্শ আমরা পেয়েছিলাম তা একবার স্মরণ করা যাক। তখন কি হয়েছিল? আমরা সেসব শুনেছিলাম, অনুসরণ করেছিলাম। আমরা কিছু কিছু শুনেছিলাম, আবার অন্তরে পর্যালোচনাও করেছিলাম। কিন্তু তারপর কি করলাম? একটা অবস্থা বিশ্লেষণ করা যাক যখন আমাদের অনেক জ্ঞান দেওয়া হতো, যেমন ঈশ্বর সর্বত্র বিরাজমান, ঈশ্বর সর্বভূতে, আবার ঈশ্বর সর্বজ্ঞ। তোমার চুরি করা উচিত নয়, সৎ হও, প্রতারণা করো না, ইত্যাদি ইত্যাদি। এসবই আমাদের জীবনের নীতিকথা। ঈশ্বর সর্বত্র বিরাজমান, আবার ঈশ্বর সর্বজ্ঞ, আমার সৎ হওয়া উচিত, প্রতারণা করা উচিত নয়। এইসব অতিরঞ্জিত জ্ঞান নিয়ে কজন লোক পরিবর্তন হয়েছে? তবুও এ পরিবর্তন দূরস্থ। কেউ বলে অভিজ্ঞতাই শেখায়। নিঃসন্দেহে অভিজ্ঞতা জ্ঞানের থেকে বড়। ঈশ্বর সবখানে, এই সত্য কৃত্রিমভাবে না জেনে যদি অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারা যায়, তবে তা সুন্দর নয় কি? সুন্দর, সত্যি সুন্দর। সেখানে অনেক চোর আছে। যতবার তারা ধরা পড়ে, তত তারা আরো সুচারুভাবে চুরির পথ বের করে। এমনকি তাদের জেলে পাঠালেও পরিবর্তন নেই, বরং পাকাপোক্ত হয়। স্বভাবও ঠিক তাই। লোকের মন দোটানায় কতক দ্বিধাগ্রস্ত। যদিও হৃদয় পরিবর্তন চায়, আদর্শ মানুষ হতে চায়, অন্তর থেকে এক ধরনের নিষ্ক্রিয়তা কাজ করে, অহংয়ের হাতছানি আর ইচ্ছারও অভাব। পরিবর্তন আমাদের প্রায় সকলের থেকে দূরে। বাইরের ইঙ্গিত মনে হয় না আমাদের কোনো কাজে লাগে। একটা সাধারণ উদাহরণ দিই। আমি একটা পর্যালোচনা পড়েছি, খুব সুন্দর এবং খুব শক্তিশালী ইনফোগ্রাফিক, যা বলে যদি একটা ডিমকে বাইরের থেকে আঘাত করে ভেঙে দেওয়া হয়, তবে একটা জীবন শেষ হয়ে যায়। কিন্তু ওই একই ডিম যদি ভেতরের থেকে চাপ দিয়ে ভাঙা যায়, তাহলে একটা সুন্দর জীবন জন্ম নেয়। যা কিছু মহান, সে সবই ভেতর থেকে সৃষ্টি হয়। কারো ভাষণেই উদ্দীপিত হওয়া, অর্থাৎ ঈশ্বর সর্বত্র ইত্যাদি ইত্যাদি, আর হৃদয়ের ভেতর থেকে প্রোৎসাহিত হওয়া, কোনটা বেশি আদরণীয়? যদি হৃদয় অন্তর থেকে প্রোৎসাহিত হয় আপনার নিজের চেষ্টায়, তবে তা অন্য কারো কথায় উদ্দীপিত হওয়ার থেকে অনেক বেশি সুখকর। যেমন আপনি বরং 5 কেজি বা 10 কেজি ওজন কমিয়ে দিন, অথবা এই কুঅভ্যাস ত্যাগ করুন, যেমন ধূমপান, মদ্যপান ইত্যাদি। আমাদের বারবার মনে করিয়ে দিতে হবে না। সুতরাং অন্তর থেকে আমাদের প্রোৎসাহিত করার যে চিন্তা, তা যে কোনো সংকল্প পূরণ করতে পারে। আশা করি এই সংক্ষিপ্ত হার্টফুলনেস ধ্যান আপনাদের ভালো লেগেছে। হার্টফুলনেস অনুশীলনের অনেকগুলি উপাদান আছে।
আজ আমরা হার্টফুলনেস, বিশ্রাম আর প্রাণাহুতির সহযোগে ধ্যান করা শিখলাম, যার অনুভূতি ইতিমধ্যেই আপনাদের হয়েছে। প্রতিদিন আপনারা নতুন নতুন ও দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা উপভোগ করবেন। এ ব্যাপারে আমি আপনাদের সুনিশ্চিত করতে পারি। অন্যান্য সব পদ্ধতির মতো, বিশেষ করে এই পদ্ধতিতেও কিছু দৃঢ় প্রতিশ্রুতির প্রয়োজন। অর্থাৎ আমি যখনই ধ্যান করব, আমি অবশ্যই আনন্দে থাকব। এটা জোর করে করানোর মতো কোনো বিষয় নয়, ব্যায়ামের মতো বা ওই ধরনের কিছু জোর করা নয়। যদি জোর করে করানো হয়, তাতে মনে হয় না যে তেমন কোনো সুফল হবে। এ হলো এক আনন্দময় অনুশীলন। তাহলেই আমরা ধ্যানের সুফল উপভোগ করতে পারব। আজকের যা কিছু অভিজ্ঞতা সব লিখে রাখুন। আগামীকাল আমি হার্টফুলনেসের আরও একটা অধ্যায় শেখাব, যাকে আমরা বলি নিজেকে প্রাণবন্ত করা বা সতেজ করে তোলা। এও খুব সরল পদ্ধতি। আমরা আগামীকাল তা করব। ধন্যবাদ। আপনাদের সারাদিন সুন্দরভাবে কাটুক। আমাদের সাথে যোগদান করার জন্য আপনাকে ধন্যবাদ। গোটা 1 ঘন্টা ধরে ধ্যানের পর এখন আত্মনিরীক্ষণ করা যাক। তাহলে আগামীকাল আপনাদের সাথে নবীন সজীবতা জাগিয়ে অনুশীলন করব।